আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেকস। আজকে যে রেসিপিটা নিয়ে আসছি খুবই মজার এবং খুবই ইজি একটা রেসিপি। ফার্স্টেই নিয়ে নিচ্ছি হাফ কাপ ওয়াটার আর হাফ কাপ মিল্ক, দুটোই নর্মাল টেম্পারেচারে। আর এখানে যোগ করে দেবো আমি হাফ টিস্পুন সল্ট। তিনটা উপকরণই আমরা খুব ভালোভাবে মিক্স করে নেব। এরপর আমি এখানে যোগ করে দেব তিনটা ডিম একে একে এবং এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। তিনটা ডিম মিক্স করা হয়ে গেলে এখানে আমরা অ্যাড করবো মেল্টেড বাটারটাকে আমরা গরম করে মেল্ট করে নিয়েছি। তারপর এটাকে ঠান্ডা হলে এখানে আমরা ইউজ করব 3 টেবিল স্পুন বাটারটা নিয়েও ঠিক আমরা সেম ভাবে হুইস্ক দিয়ে মিক্স করে নিব। আমাদের এই যে মিশ্রণটি আমরা তৈরি করতেছি, এই মিশ্রণটা তৈরি করার জন্য পুরো প্রণালীটি আপনারা সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। আদারওয়াইজ আমরা যেভাবে করছি হ্যান্ড হুইস্ক দিয়ে, এটাও আপনারা করতে পারেন। এ পর্যায়ে আমরা 3/4 কাপ ময়দা নিব এবং এটাকে হালকা হাতে অল্প অল্প করে মিক্স করে নিব। এখানে একসাথে পুরো ময়দাটা আমরা ঢেলে দিব না, ঢেলে দিলে এটা দানা দানা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের ময়দাটা মিক্স হয়ে গেলে ব্যাটার রেডি। এখানে আমরা ইয়েলো ফুড কালার আর ম্যাঙ্গো এসেন্স অ্যাড করতে পারি, বাট এটা অপশনাল। এখানে আমরা ইন্ডাকশন চুলায় একটা ফ্রাই প্যান নিয়ে নিব এবং এই ফ্রাই প্যানে আমরা 1/4 কাপ ব্যাটার নিয়ে নিয়েছি এবং এই ব্যাটারটাকে আমরা ফ্রাই প্যানে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা রুটির মতো ক্রেপ তৈরি করে নেব। এবং এই ক্রেপটা খুব ইজিলি স্প্যাচুলা দিয়ে এক পাশে একটু চাপ দিলেই উঠে আসবে। খুবই সফট আর খুবই মোলায়েম হয়েছে এই ক্রেপগুলা। আমরা খুব বেশি ফ্রাই করব না, তাহলে অপর পাশটা ব্রাউন হয়ে যাবে। তো আমরা অপর পাশটা যাতে ইয়েলোই থাকে ঠিক সেই সময় আমরা এটাকে উঠায় নেব। আমি আরেকটা ক্রেপ দেখিয়ে দিচ্ছি সেম উপায়ে। 1/4 কাপ ব্যাটার নিয়ে আমরা ফ্রাই প্যানে ঘুরিয়ে ঘুরিয়ে আরেকটা পাতলা রুটির মতো ক্রেপ তৈরি করে নিচ্ছি। আবার স্প্যাচুলা দিয়ে এক পাশ থেকে উঠিয়ে নিচ্ছি এবং এটা হাত দিয়ে টান দিলে খুব ইজিলি উঠে আসতেছে। এভাবে আমি দুটো ক্রেপ দেখিয়ে দিলাম। আর আমাদের যে ব্যাটারটা তৈরি করা হয়েছে, পুরো ব্যাটারটা থেকে এখানে আমাদের 12টা ক্রেপ হয়েছে টোটাল। তো আমি সবগুলো ক্রেপ একসাথে তৈরি করে নিয়েছি। এখন আমরা এই ক্রেপগুলো কতটা সফট হয়েছে সেটা দেখাচ্ছি। এটাকে রুমালের মতো ভাঁজ করা যাচ্ছে, এটা ফেটে যাচ্ছে না, ছিঁড়ে যাচ্ছে না, খুবই সফট আর খুবই মোলায়েম হয়েছে। আর এটার টেস্টটা খুবই অসাধারণ। এই পর্যায়ে আমরা এখন তৈরি করে নিব আমাদের ক্রেপের ভেতরে ক্রিমটা। তো এই ক্রিমটা তৈরি করার জন্য আমরা ফিলাডেলফিয়া ক্রিম চিজ আর এভার হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। এখানে আমরা 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি। আর এটা জানা উচিত যে এভার হুইপ ক্রিমটাতে অলরেডি সুগার অ্যাড করাই আছে। তো এখানে আমাদের এক্সট্রা সুগার অ্যাড করার প্রয়োজন নাই, বাট কেউ যদি একটু বেশি সুইট পছন্দ করেন তো সেই ক্ষেত্রে 1 টেবিল স্পুন সুগার অ্যাড করে নিতে পারেন। আমি এই ক্রিমটা হালকা বিট করে নিচ্ছি এবং এই ক্রিমের সাথে অল্প অল্প করে আমি ক্রিম চিজটা দিয়ে বিট করে নিচ্ছি। যেহেতু ক্রিম চিজটা আমার ফ্রিজ থেকে বের করা হয়েছে, এটা একদমই নর্মাল হয়নি, এই জন্য আমি অল্প অল্প করে ক্রিম চিজ দিচ্ছি আর ক্রিমটার সাথে বিট করে নিচ্ছি। এভাবে বিট করতে করতে আমাদের ক্রিমটা একদম পারফেক্টলি হয়ে যাচ্ছে। আমাদের ক্রিমটা স্টিফ হয়ে গেছে এবং এই পর্যায়ে আমি 3টা আমের দুই পাশ থেকে 6টা স্লাইস নিয়ে নিয়েছি এবং এই 6টা স্লাইসকে আমি মাঝখান থেকে কাট করে 12টা পিস করে নিয়েছি। আমাদের 12টা ক্রেপ হয়েছে এবং এই ম্যাঙ্গো পিসেসও আমি নিয়ে নিয়েছি 12টা। তো এখন কিভাবে কুশন বানাচ্ছি সেটা দেখা দিচ্ছি। পাইপিং ব্যাগের ভিতরে আমি স্প্যাচুলা দিয়ে ক্রিমটা খুব ভালোভাবে ভরে নিচ্ছি। আমাদের ক্রিমটা ভরে নেওয়া হয়ে গেলে আমরা এই ক্রেপের উপরে ক্রিমটা স্প্রেড করে দিচ্ছি। এটা স্পুন দিয়ে করতে পারবেন, স্প্যাচুলা দিয়েও করতে পারবেন, অথবা পাইপিং ব্যাগ দিয়েও করতে পারবেন। ক্রিমের উপরে আমরা 1 স্লাইস ম্যাঙ্গো দিয়ে দিলাম, র ম্যাঙ্গো। যেহেতু এটা ম্যাঙ্গো সিজন, তো আমরা র ম্যাঙ্গোটাই ইউজ করতেছি। আর যদি ম্যাঙ্গো সিজন না হয় দেন এই ক্ষেত্রে আপনারা এখানে ম্যাঙ্গো পাই ফিলিংটাও ইউজ করতে পারবেন।
তো ম্যাঙ্গোটাকে আমরা এরকম ক্রিম দিয়ে ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে এটাকে কিভাবে কভার করবেন সেটা দেখা দিচ্ছি। কুশনটাকে ভিতরে ক্রিম আর ম্যাঙ্গোটাকে এভাবে কভার করতে হবে যাতে চারপাশ থেকে কোথাও ক্রিমটা বের হয়ে না যায়। খুব ভালোভাবে টাইট করে এটাকে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ হয়ে গেল আমাদের একটা ম্যাঙ্গো কুশন। তো এই ম্যাঙ্গো কুশনটাকে হচ্ছে পাতলা এক ধরনের বাটার পেপার পাওয়া যায়, সেটা দিয়েও র্যাপ করা যায়। এটার উপর একটা পুদিনা পাতা দিয়েও ডেকোরেশন করতে পারবেন। যেভাবে মানে দেখতে ভালো লাগে করে এটাকে সার্ভ করতে পারবেন। তো সেম ওয়েতে আমি আর একটা কুশন কীভাবে করে সেটাও দেখা দিচ্ছি। খুব ভালোভাবে প্যাক করতে হবে যাতে ক্রিমটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা না থাকে। একটা কুশন আমি কেটে দেখা দিচ্ছি যে ভেতরটা কতটা ইয়াম্মি হয়েছে, খুবই মজার। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ।